পিকআপ চালকের সাহসিকতায় ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে বরিশালের একটি স্বর্ণের দোকান। গতকাল রাতে নগরীর হাটখোলা এলাকায় অবস্থিত ফাল্গুনী জুয়েলার্সে হানা দেয় সংঘবদ্ধ একটি ডাকাত দল। সিসিটিভি ফুটেজে দেখা যায় বড় একটি ট্রাক স্বর্ণের দোকানের সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পেছনে জায়গা তৈরি করে গোপনে স্বর্ণের দোকানের তালা ও কলাপসিবল গেট কেটে ভিতরে প্রবেশের চেষ্টা করছে। এ সময়ে বিপরীত দিক থেকে আসা ছোট্ট একটি পিকআপ চালক বিষয়টি আঁচ করতে পারেন। সন্দেহ থেকে ওই পিকআপ চালক ও তার সহযোগী দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সামনে নিজের পিকআপটি থামিয়ে দেন। পরবর্তীতে পিকআপটি ঘুরিয়ে যখনই দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করতে যান, তখনই সজোরে ট্রাক চালিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা, যেই চিত্রের পুরোটাই ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এ সময়ে ডাকাত দলকে ধাওয়া দিলেও তাদের ধরা সম্ভব হয়নি। মূলত কথা হয়েছে, আমি পুরো লঞ্চঘাট লেসিনামাই দিয়ে আসতেছি। আমার এক ভাই ব্রিজের গোড়ায় বলতেছে, ভাই দেখো তো ওই জায়গায় আমি একটা তালা ভাঙার শব্দ পাইছি, আবার তিনটা লোক একটা জায়গায় নিয়ে কীরকম যেন করতে আছে। তো আমি এই জায়গা থেকে আইসে গাড়িটা যখন ঘুরেছি, ওর চোখে যখন আমার চোখ পড়ছে, গাড়িটা প্যাকে দিয়ে এই গাড়িটা সারাটা পাশে মারি দিয়েছে। মারি তখন আমি গাড়িটা ঘুরিয়ে ওরে নামতে আসি আর বলতেছি যে বেড়াতে গাড়িটা মারি দিলি গিয়ে গাড়িটার সামনে উঠো। এই কইতে আমি এই পর্যন্ত আইসি। আসার পরে ও গাড়িটা আমার নিয়ে টান্দা ধরেছে, তখন আমি গেট থাপা দিয়ে ধরছি। থাপা দিয়েছি আমার নিয়ে ওই গাড়ি লাগে চাপা দেওয়া ধরছে। তখন আমি বাধ্যতামূলক সারিয়ে দিয়ে ঠিক করতেছি ডাকাত। লাস্টে দিশে পিছিয়ে না পেয়ে এই দরজা পিটাইছি যে ভাই কেটা কোথায় আছেন, ডাকাত করছে, স্বর্ণকারের দোকান ভাঙিয়ে ফেলাইছে। পরে ওই স্বর্ণকার যে ভিতরে একজন লোক আছে, সে বাইরে এই নাম্বারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে তার এই যে এই ভাই সে আসার পরে দেখা যায় ওই একটা তালা কাটতে পারে না। তারপরে তো আমরা একটু সন্তুষ্ট হয়েছি যে না, লোকটার ক্ষতি হয় না। পরে ভাই বলছে, আমরা কিন্তু আগে শাটার ধরি নেই ভাই, হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে, এই কারণে সে আসছে। পরে তারপরে আমরা ওই জায়গায় গেছি বা ওই জিনিসটা দেখছি। কিন্তু আমরা দেখছি যে গ্রিল কাটা, শাটার কাটা, তারপরে আপনার 6টা তালা কাটা। শাটারে ওই যতটুকু পরিমাণ জাগানো অতটুকু পরিমাণে জাগানো ছিল, ওই শাটার দিকে তো আমার কলজা আরও উঠে গেছে যে নিশ্চিত ডাকাতি হয়েছে। তারপরে আর কি বহুত চেষ্টা করলাম গাড়িটা রাখার জন্য, পারলাম না। ও তো আমারে মারি ফেলাইতো, বাধ্যতামূলক আমি বাঁচতে যেয়ে গাড়ি ছাড়িয়ে দিয়েছি, তাই না বাইরে গেছে। আমার নাম মোহাম্মদ রানা, আমার বাসা 6 নম্বর শিশুপার কলোনি। পরবর্তীতে পিকআপ চালক দোকানের সাইনবোর্ডে থাকা মোবাইল নাম্বারে কল করে জুয়েলার্সের দোকান মালিককে ডাকাতির চেষ্টার বিষয়টি অবহিত করেন। এই ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন জুয়েলার্স দোকানি। সেখানে বলে যে আপনার দোকানে ডাকাতি হইতেছে। এমতো অবস্থা আমি নার্ভাস ফিল করে উঠি, আমার পেন আছে না কি আছে আমি নিজেও বুঝতে পারি না। আমি মেয়েদের নিয়ে ঘটনাস্থলে যাই আমার দোকানের সামনে। সেখানে যাওয়ার পরে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, 2 ড্রাইভার, ওরা ওইখানে পিকআপ সহকারে তালা কাটতে দেখে ওদের সন্দেহ হয়। এই সন্দেহ প্রেক্ষিতে ওরা ওইখানে জিজ্ঞাসাবাদে ওরা ধরা পড়ে। তারপরে ওরা পিকআপ টান দিয়ে চলে যায়। এমতো অবস্থায় আমার নিরাপত্তার স্বার্থে আমি বরিশাল কোতোয়ালি থানায় একটা জিডি করেছি।